সব তথ্য প্যারামিটার্স, বেঞ্চমার্ক এবং বায়ার্স তথ্য অনুসারে আগামীকাল রবিবারের বাজার সূচকের অবস্থান আশা করছি যদি বড় ধরনের কোনো গুজবে জর্জরিত না হয়, যদি আমার বিনিয়োগকারীরা যদি কোনো রকম যে সমস্ত গুজব বা প্যানিক নিউজ ছড়িয়ে পড়ার চেষ্টা হচ্ছে সেগুলোকে যদি আস্থার সাথে গ্রহণ না করে, বাজার ইনশাল্লাহ 1000 থেকে 1100 কোটি টাকা টার্ন হবার আগামীকাল রবিবারে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সূচকের অবস্থান ইনশাল্লাহ পজিটিভ দিকে যাবে বলে বিশ্বাস করি। তবে আমরা সবচেয়ে বেশি শঙ্কার জায়গাটা আমরা উড়িয়ে দিতে পারি না যে আমাদের বাজারকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে গুজব এবং প্যানিক। এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে এই গুজব প্যানিকগুলো ছড়িয়ে দেওয়া হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বাজার যখন ডেভেলপ করতে থাকে, ঊর্ধ্বগতিতে যাওয়ার সুযোগ তৈরি হয় বা শক্তি সঞ্চার করে, ঠিক তখনই কিছু চক্র পরিকল্পনা করে বাজারকে একটা নেগেটিভ ভাইব দিয়ে একটু বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত কাজ করে। তো আমার বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে আমি সবচেয়ে বেশি অনুরোধ করব, সেই জায়গা থেকে আপনারা অবশ্যই কঠোরতা অবলম্বন করবেন। কোনো ভয়ের কারণ নেই, কোনো রকম প্যানিকড হওয়ার সুযোগ নেই, কোনো রকম অস্থিরতার সুযোগ নেই। বাজারে একটা শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে, বাজার ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে এবং যথেষ্ট বায়ার রয়েছে বাজারে। আমরা দেখেছি প্রায় 1132 কোটি টাকা লেনদেন হয়েছে এবং সেক্টর কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং আমরা যদি টপ সেক্টর দেখি, ফার্মাসিউটিক্যাল 177 কোটি টাকা লেনদেন হয়েছে, টেক্সটাইল সেক্টর 154 কোটি টাকা লেনদেন হয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 123 কোটি টাকা লেনদেন হয়েছে, ব্লক মার্কেটে 20 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা গতকালের ভিডিওতে আপনাদেরকে সব কিছু বেশ কিছু কোম্পানি নিয়ে আমরা বিস্তারিত তথ্য এবং আলোচনা করেছি। সুতরাং আজকে সে সমস্ত কোম্পানিকে ফোকাস দিয়েই আমি 2 থেকে 3টি কোম্পানির ব্যাপারে একটু স্পেশালভাবে আলোচনা করব। আমি আশা করছি যে আপনারা মনোযোগ সহকারে আমাদের এই আলোচনার সঙ্গে থাকবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই আলোচনা কখনো বাই কিংবা সেলকে নির্দেশ করে না। আমাদের আলোচনা আপনার শক্তিশালী সিদ্ধান্ত নিতে আপনাকে সহায়তা করবে, আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে এবং আপনার সিদ্ধান্ত যে সঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে শক্তি সঞ্চালন করতে হবে। সেই সব কাজগুলো আমাদের আলোচনা। পাশাপাশি আমরা সবসময় শুধুমাত্র এটা আমার মতামত থাকে না, সেখানে বাজারের প্যারামিটার্স থাকে, আপনাদের মতামত থাকে, আপনাদের নির্দেশ পরামর্শ, আপনাদের কমেন্টসের রিপ্লেস সব কিছু মিলে আমরা একটি আলোচনা করে থাকি। তো সেই জায়গায় আমরা অনুরোধ থাকবে যে একেবারে এই সূচকের এই অবস্থা থেকে আপনারা একদম গুজব মুক্ত থাকবেন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যে ফ্যাক্টরটা কাজ করি, যে বাজার যখন গতিশীল হয়, বাজার যখন একটি ভালো অবস্থান তৈরি হয়, আমরা বিনিয়োগকারীরা কিন্তু একটু লাফালাফি করি বেশি এই সময়। তখন মনে হয় যে আমার কাছে যা রয়েছে সেটা মনে হয় ভুল রয়েছে, আমি মনে হয় এটাতে লস করছি, আমি আটকে আছি, আমি এটা বিক্রি করে দিয়ে আমি আরেকটাতে ধরবো, এখানে কিছু লস হয় হোক, আরেকটাতে আমি ইন করে সেটা আমি রিকভার করে ফেলবো। শুনুন, এই সমস্ত লাফালাফি একদম বন্ধ করতে হবে। প্রথমত আপনার সিদ্ধান্ত থাকতে হবে যে নো প্রফিট নো সেল। একটু সময় আসুক, আপনার সেক্টরে টান আসবেই। আর অতীতের যদি কিছু আপনার ভুল হয়ে থাকে সে ব্যাপারে আমি যেহেতু আপনার পোর্টফোলিও জানি না, সো আই ক্যান নট গিভ ইউ দ্য রাইট ডিসিশন। বাট আমাদের সাথে, অর্থাৎ এই পরিবারের সাথে যারা সংযুক্ত, যারা দীর্ঘ 7 বছর ধরে আমরা এই প্ল্যাটফর্মে কথা বলছি, আমরা প্রায় দীর্ঘ 7 বছরের বেশি হবে যে আমরা সকলের সাথে একটা প্রাণ খোলা আলোচনা করি। এই পরিবারে যারা সদস্য রয়েছেন, আমরা কিন্তু 6 মাস আগে থেকে আলোচনা শুরু করি যে কখন কোন অবস্থান তৈরি হবে। সুতরাং যারা এই পরিবারের সাথে নিয়মিত ভিডিও দেখেন, আমি আশা করছি তাদের এই ধরনের ভীতি হওয়ার কোনো সুযোগ নেই, এই ধরনের ভয়ঙ্কর পরিবেশে পড়ারও কোনো সুযোগ নেই। সো এবং চলে আসি আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে যে আলোচনা। আমরা আজকে যদি RSI বা এইসব প্যারামিটার ক্যানেল দেখি যে 69, এসবের কোনো ভ্যালু বাংলাদেশের বিনিয়োগ বাজারে কাজ করে না। বাংলাদেশের রাজনৈতিক পথ যদি আমরা দেখি যে কিছুটা উত্তেজনা পরিস্থিতির কাজ করলেও বাজারকে প্রভাবিত করার মতো কোনো রকম অবস্থান তৈরি হয়নি। যে যতইভাবেই বাজারকে নেগেটিভ করার জন্য বা চেষ্টা করুক বা বাজারকে একটু প্রভাবিত করার চেষ্টা করুক কেন, প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোন, আপনারা কখনোই কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না। অবশ্যই আপনারা আপনার অবস্থান থেকে দাঁড়িয়ে থাকবেন এবং আশা করছি আপনারাই সফল হবেন ইনশাআল্লাহ। তবে আমরা একটু আলোচনা করতে চাই, যেমন OMX নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। স্পেশাল একটু সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি যে প্রায় 34 লক্ষ, গত বৃহস্পতিবার আমরা দেখছি প্রায় 34,65,000 হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস হচ্ছে 25 টাকা এবং দর বৃদ্ধি পেয়েছে 80 পয়সা মাত্র। এবং আমরা দেখছি মাত্র 34 লক্ষ আর হাত বদল হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাজারে আমরা যে বিষয়টি দেখি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এন্ট্রি নেওয়ার সময় জানি না। আমরা কখন, কোথায়, কী অবস্থায় এন্ট্রি নিতে হবে
এবং এক্সিট কখন আমাকে নিতে হবে, অর্থাৎ প্রফিট কখন টেক করতে হবে, এই দুইটি ডিসিশন কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় ঝুঁকিপূর্ণ জায়গায় মজা খুঁজে পাই। আমরা যখন দেখব যে কোনোটার দাম বেড়ে যাওয়ার একদম আকাশচুম্বী হয়ে গেছে, তখন আমরা কিন্তু সেটাতে ঝাঁপিয়ে পড়ি। আর ঠিক তখনই যদি কোনো সময় সেটাতে দরপতন শুরু হয়, তখন আমরা কি করি, পরের 2 দিন পর সেটা লস দিয়ে বিক্রি করে দিয়ে আরেকটার দিকে দৌড় মারি। সো সেই জায়গা থেকে আপনাকে মুক্ত হতে হবে। আপনাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য খুঁজে দেখতে হবে যে কোনটাতে খুব দাম কম অবস্থায় রয়েছে, কোনটার আমরা এখন এন্ট্রি নিতে পারি এবং এটা আগামী দিনের সম্ভাবনা খুব বেশি। সো সেই বিবেচনাগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমরা ওএমএক্সকে আমরা মানে আমাদের প্যারামিটারসে ধরে আসছে সেই জায়গাটা আমরা বলতে পারি এবং চিন্তাভাবনা আপনার। এবং আমরা ধরি এসপি সিরামিক প্রায় 30 লক্ষ, গত বৃহস্পতিবারে 30 লক্ষ হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস 20 টাকা 90 পয়সা। এবং আমরা সেই জায়গা থেকে এসপি সিরামিক এবং আপনার ওএমএক্সকে খুব বেশি একটি সুদূর প্রসারী চিন্তা করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা দৃষ্টি রাখতে পারেন। পাশাপাশি আপনারা মীর আক্তার, সেদিকে আপনারা দৃষ্টি রাখতে পারেন। 23 লক্ষ 87 হাজার হাত বদল হয়েছে এবং 32 টাকা 60 পয়সা ক্লোজিং প্রাইস ছিল এবং 1 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছিল গত বৃহস্পতিবার আমরা দেখেছি। এছাড়া রয়েছে কনফিডেন্স সিমেন্ট, সেটাও আপনারা একটু দৃষ্টি রাখতে পারেন। এবং পাশাপাশি আমরা আরেকটি দর্শকের কমেন্টস থেকে আমরা একটি নাম্বার পেয়েছি, ফেক ডিল নিয়ে আলোচনার জন্য বেশ কিছু রিকোয়েস্ট আমরা পেয়েছি। সেখানে ক্লোজিং প্রাইস 19 টাকা 40 পয়সা এবং দর বৃদ্ধি পেয়েছে 30 পয়সা। টেক্সটাইল সেক্টরে এই কোম্পানিটি 47 লক্ষ হাত বদল হয়েছে এই ক্যাটাগরি। আমরা ভালোর একটা পরিসীমা দেখতে পাচ্ছি। আমরা সেই জায়গায় ফেক ডিলকেও আপনাদের সুদৃষ্টি রাখতে পারেন। এই অবস্থায় আমাদের যে কাঙ্ক্ষিত একটি কোম্পানি, যেটা হচ্ছে বেস্ট হোল্ডিং, আপনারা সকলে জানেন, যেটা আমরা লাস্ট 6 মান্থ ধরে এটাকে নার্সিং করছি, কাজ করছি। এটা নিয়ে সকলের সাথে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং এর সাথে আমরা গত বৃহস্পতিবার আমরা খুব ভালো একটা অবস্থান পেয়েছি। আমরা সেটা হল্টেড ছিল, লাস্টে এসে আমরা দেখেছি প্রায় 74 লক্ষ 55 হাজার হাত বদল হয়েছে। সো সব মিলিয়ে আগামীকাল বাজারটাকে আমাদেরকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি আগামীকালের বাজারটা আমরা 1000 কোটি টাকা প্লাস টার্ন ওভার পাই এবং সূচকের অবস্থান যদি পজিটিভ থাকে, এবং তাহলে বাজারকে আরও বেশি গতিশীল হতে আমরা দেখতে পাবো। যেমন কারণকে রবিবার অনেকগুলো কোম্পানির এখানে ম্যাচিউরিড হয়ে যাবে, তার অনেকে হয়তো প্রফিট টেক করার একটা পসিবিলিটি রয়েছে। সেই জায়গায় আমাদের একটা বিষয় থাকবে যে টার্ন ওভার বেশি হবে, হয়তো বাজারকে একটা প্রভাবিত করার চেষ্টা করবে। বাট আমরা দুটোই প্রত্যাশা করছি, একটা হচ্ছে যে টার্ন ওভার 1000 কোটি টাকা প্লাস হবে এবং বাজার অবশ্যই 20 পয়েন্টে প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আমরা সেই অবস্থানটা পাই, তাহলে আমরা আরেকটি মাইল ফলকের দিকে আমরা এগিয়ে যাব বলে বিশ্বাস করি। তো সকলের জন্য শুভকামনা, সকলের সুদৃষ্টি কামনা করছি। অবশ্যই মাথায় রাখবেন, সুচিন্তিত মতামতের মধ্য দিয়েই একটি সুন্দর প্ল্যাটফর্ম এই পরিবারে থাকতে হলে আপনাকে অবশ্যই এই নো প্রফিট নো সেল এই স্লোগানটাকে বিশ্বাস করতে হবে এবং আমরা এই সুচিন্তিত মতামতের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যাব বলে আমরা বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।